আসসালামু আলাইকুম। খামারিদের সর্বপ্রথম এবং প্রধান কাজ হচ্ছে গরুর জন্য ঘাসের ব্যবস্থা করা। আর সেই উদ্দেশ্যে আজ বের হলাম। যেহেতু আমার আপাতত ঘাস নেই, এই জন্য আমি আমার গরুকে কচুরিপানাই খাওয়াচ্ছি। কচুরিপানা কাটার জন্য আমাকে যেতে হয় প্রায় আমাদের বাড়ি থেকে 3 থেকে 4 কিলো দূরে। যাই হোক, এখানে দূরে হলেও একটা সুবিধা হচ্ছে, এখানে কচুরিপানাগুলো খুবই বড় এবং অনেক দিন খাওয়ানো যাবে মনে হচ্ছে। কারণ গরুকে পেট ভরানোটাই আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। গরুর পেটে কাঁচা ঘাস দেওয়াটাই বেশি জরুরি। যেহেতু আমার ঘাস নেই, এখন আপাতত এগুলো দিয়েই কাজ চালাচ্ছি। পাচ্ছেন আমার সাথে আমাকে আতিক হেল্প করছে। যাই হোক, কচুরিপানাগুলো অনেক বড় হওয়ায় খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারছি। গবাদি পশুকে আপনি যত কিছুই খাওয়ান না কেন, তাকে কাঁচা ঘাস খাওয়াইতেই হবে। আর যেহেতু কাঁচা ঘাস নাই, এখন কি করা যাবে? এটা তো আল্লাহ প্রদত্ত একটা দান, আলহামদুলিল্লাহ। যাই হোক, গরুকে খাওয়াইতে পারতেছি, এটা আল্লাহর শুকরিয়া। বোঝাগুলো মোটামুটি বড়ই হয়েছে, যেহেতু আমি তেমন কষ্ট করার লোক না। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ করাইতেছে, আল্লাহর শুকরিয়া। আর এগুলা কচুর পানাতে অনেক পানি থাকে, তো এই জন্য অনেক ভারী হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ নিচ্ছি, নিয়ে এগুলো এখন ভ্যানে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আশেপাশে সবজির ক্ষেত। প্রকৃতপক্ষে আমাদের গ্রামের মানুষগুলা, আশেপাশের গ্রামের মানুষগুলা খুবই সরল হয় এবং অনেক পরিশ্রমী হয়, যার কারণে কেউ বসে থাকে না, কোনো না কোনো কাজ অবশ্যই করে। আর এটাই তো হওয়া উচিত, কারণ হচ্ছে বসে থাকা তো অলসতা, তো শয়তানের কাজ। কেন বসে থাকবে? যাই হোক, যে যেটাই পারি, যে কোনো কাজ হোক শুরু করি, শুরু থেকে ছোটো থেকেই শুরু করি, সমস্যা নেই। যে কোনো কাজ হোক শুরু করি, আল্লাহ ইনশাল্লাহ এর মধ্যে বারাকা দান করবেন। তো বন্ধুগণ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।